হ্যাঁ এভরিওয়ান, সো আজকে আমি আপনাদেরকে আমার গার্ডেন দেখাবো। আমরা যারা দেশের বাইরে থাকি তারা আমরা খুব অল্প জায়গার মধ্যে কিভাবে বাগান করে থাকি সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো। সো এদিকে ছোট এক ক্ষেত মরিচের গাছ, সাথে হচ্ছে একটা মিষ্টি কুমড়া, এদিকে একটা শসা গাছ, অ্যান্ড তারপরে এখানে একটা শসিন্দা, আমরা নোয়াখালীর ভাষায় এটাকে শসিন্দা বলে থাকি। তারপরে একটা করলা গাছ, আর এইদিকে হচ্ছে লাল শাক প্লাস ঢেঁড়স। তো এখানে লাল শাক সব জায়গায় দেখতে পারবেন, কারণ লাল শাকগুলো আমরা প্রথমেই লাল শাক করেছিলাম সব ক্ষেতের মধ্যে। তারপরে মোটামুটি আমরা এখানে খাওয়ার পরে এগুলা হচ্ছে শেষে যেগুলা উঠে টুকটাক সেগুলাই, তো এগুলো আমরা খুব অল্প সময়ের মধ্যে তুলে নেব। এদিকে আরেকটা শসা গাছ আর বেগুনের গাছ। সো বেগুন গাছের আশেপাশে আমরা বেড়া দিয়েছি, কারণ বেগুনগুলা হরিণ খেয়ে ফেলে। প্রত্যেক বছরই যখন বেগুনগুলো অল্প একটু বড় হয় বা বেগুন গাছে ফুল আসে, তখনই হরিণ এসে বেগুনগুলো খেয়ে ফেলে, সেই জন্য আমরা এবার বেড়া দিয়েছি। আর এইখানে মাত্র একটা কচু গাছ উঠেছে। আমরা অনেকগুলাই চারা লাগিয়েছিলাম, বাট মাত্র একটা উঠেছে, আর বাকিগুলা নষ্ট হয়ে গিয়েছে। আর এইদিকে টমেটো। সো আমি মোটামুটি সব জাতের টমেটো এখানে লাগিয়েছি। এখানে টোটাল 9টা গাছ, অ্যান্ড সবগুলাই হচ্ছে ডিফারেন্ট একটা আরেকটার থেকে। এদিকে আমাদের সিম গাছ অলরেডি বড় হয়েছে, অ্যান্ড সিম গাছে ফুলও উঠেছে। এদিকে আমাদের ধনিয়া, অ্যান্ড এখানে হচ্ছে লাউ গাছ খুব একটা বড় হয়নি। লাউ গাছ আসলে এখন জুলাই মাস, লাউ গাছ বড় হওয়ার কথা বাট হয়নি সামহাও। অ্যান্ড এইদিকে হচ্ছে থানকুনি পাতা আমার খুবই পছন্দের, বাট এগুলা খুব আস্তে